আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসিখুশি থাকতে হবে, টেনশান করা যাবে না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না ভাই, এতে কষ্ট পাবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বিষয় আশয়, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে, ছেলে মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও। তাই নিজের নামে রাখুন, অন্য কাউকে নমিনে রাখুন, বাট আপনি যাতে ভোগ করতে পারেন শেষ বয়সে এই চেষ্টা করবেন। মানুষের উপর বেশি বিশ্বাস করতে যাবেন না, কারণ যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন, যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি ভরসা করবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে, কিন্তু একটা মানুষকে না 10 দিন কি 10 বছর খাইয়েও দেখবেন তার মন পাবেন না। ওই যতদিন আপনার হাত পা চলছে, যতদিন আপনি কাজ করতে পারছেন, মানুষের উপকার করতে পারছেন, সে আপনার গুণগান গাইবে, সে আপনাকে ভালো বলবে। যে আপনি হাত গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। হ্যাঁ, বিশ্বাস করুন, ভরসা করুন, আশা করুন, কিন্তু একটা লিমিটের মধ্যে, অতিরিক্ত কোনো কিছুই নয়। সব থেকে বেশি ভরসা রাখুন স্বয়ং বিধাতার ওপর। মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো তার কাছে জানান, তাতে লাভ আছে, কিন্তু মানুষের কাছে বলতে যাবে না। কারণ মানুষ যেই পাত্রে খায় সেই পাত্রেই বমি করে। যার কাছে আপনি মনের দুঃখের কথাগুলো বলবেন, পরবর্তীকালে সেই মানুষটা আপনাকে আরও বেশি করে কাঁদাবে। তাই এর থেকে ভালো নিজেকে স্ট্রং রাখা, নিজেকে আরও বেশি বেশি করে স্ট্রং রাখতে হবে, যাতে লোকে সহজে আপনাকে কেউ আঘাত করতে না পারে, যাতে লোকে আপনার অসহায়তার সুযোগ নিতে না পারে, আপনার দুর্বলতার সুযোগ নিতে না পারে। যখন যেটা হচ্ছে মনে রাখবেন এটা ভালোর জন্যই হচ্ছে। জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, স্বাগত জানান তাকে, হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন, এবং নিজেকে সবসময় ভালো রাখতে হবে, নিজেকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি অসহায় ফিল করেন, আপনি যদি মনে দুর্বলতা ফিল করেন, ভয় পান কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, তাহলে একটা সময় দেখবেন কেউ আর আপনাকে পাত্তা দিচ্ছে না। তাই এবার থেকে বদলে ফেলুন নিজেকে, নিজেকে গুরুত্ব দিন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।